আজকে আমি ফ্রিতে বরিশাল থেকে ঢাকায় যাব বাংলাদেশের সবচেয়ে থেকে বড় লঞ্চ দিয়ে। যেমন আমরা পদ্মা সেতু দিয়ে ফ্রিতে পার হয়েছিলাম, তেমনি বরিশাল থেকে ঢাকা লঞ্চ দিয়ে পার হবো ফ্রিতে। তো চলো শুরু করা যাক গাইজ। এখন আমরা লঞ্চের ভিতরে ঢুকি, বাকি কথা পরে বলতেছি কারণ লঞ্চ এখন ছাইরা দিবে, 9টা বাজে যাইছে। টিকিট কাউন্টার করতে দূরে থাকা লাগবো গাইজ, যদি একবার ধরা পড়ি পিছিয়ে কান্দে উড়াই দিব। এখন তোমরা ভাবতে পারো আমি এত ইজিলি কেমনে লঞ্চের ভিতরে ঢুকে গেলাম। আসলে এখন বড় বড় লঞ্চে না মানুষজন এমনি ঘুরতে আসে, কিছু বলে না ঢুকলে, কিন্তু আমি তো ঢুকা ডাইরেক্ট জামুকা ঢাকা ফ্রিতে। আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি। তো এই হলো বরিশাল লঞ্চ ঘাট, সুন্দর আছে। তো এই চ্যালেঞ্জের আমার 3টা টাস্ক আছে। তো আমার প্রথম টাস্ক হলো যে এখানে যে টিকিট কাউন্টারের লোকগুলো আছে ওদের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ ওরা যদি ধরতে পারে তাহলে কিন্তু আমার টিকিট কাউন্টারের লোক। আমার 2 নম্বর টাস্ক হলো কম টাকার ভিতরে রাতের ডিনার সারা। আর ফাইনাল টাস্ক হলো বরিশাল থেকে ফ্রিতে ঢাকায় যাওয়া। সাদা ড্রেস পরা যারা, ওরাই মূলত হলো টিকিট কাউন্টারের লোক, কারণ ওরা আশপাশ থেকে ঘুরে যাইতেছে, মনে করতেছে আমরা ব্লগার, ঠিক আছে। তো গাইজ এখন আমাদের লঞ্চ ছেড়ে দিবে, তো চলো যাওয়া যাক, দেখি কেমন করে লঞ্চ ছাড়ে। দড়িগুলা উঠায় নিতেছে কারণ এখন লঞ্চ ছাইরা দিবে। ওই দেখতে পাচ্ছ ওই যে আঙ্কেল কিভাবে উঠাইতেছে। তো গাইস তোমরা তো দেখতেই পারলা কিভাবে চুরি করে লঞ্চে ঢুকে গেলাম। তো এখন আমি লঞ্চটায় A to Z ঘুরে দেখবো। এখন জানার চেষ্টা করব এই লঞ্চটারে কেন বাংলাদেশের সবচেয়ে থেকে বড় লঞ্চ বলা হয়। আসলেই কি বড় নাকি হুদাই ফাইজলামি করতেছে, সেটাই আজকে জানার চেষ্টা করব। তো চলো জানা যাক কোন দিকে যাবো। আসলে তো অনেক বড়। তো প্রথমে একদম লঞ্চের প্রথম মাথায় যাব, তারপরে একদম শেষ মাথায় যাব। আসলে আমরা গাইস এখন দোতলায় আছি, আর হ্যাঁ এটা আমরা ভুল জায়গায় এসে পড়ছি। তো এটা হলো VIP জোন। কথা তো ছিল আমরা নিচে যাব, কিন্তু এখন VIP জোন আমরা ঢুকে দেখবো যে কেমন VIP জোন সুন্দরবন 16। তো এটা হলো গাইজ সুন্দরবন 16 VIP জোন। আর অনেক স্লোলি আওয়াজ করা লাগতেছে কারণ এখানে VIP মানুষজন থাকে, এবং আমাদের নামে যদি কমপ্লেন করে দেয় আমি ধরা খেয়ে যাবো। আর এইখানে কিন্তু অনেকগুলা রুম আছে। তোমাদের যদি আমি না জানাই যে এটা লঞ্চ, তাইলে তোমরা বুঝবাই না যে এটা একটা লঞ্চের সাইড। খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর এটা VIP জোন তো তাই একটু হাই ক্লাস দেখেই যাই, আমাদের কই অকাত আছে নাকি VIP জোনে থাকার। ইনশাল্লাহ ওয়ান ডে VIP জোনও যাবো, কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে, প্লিজ শেয়ার করে দাও। বরিশালের যারা ভিডিওটা দেখতেছো প্লিজ গাইজ শেয়ার 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 শেয়ার। তো এখন যাই, বেশি কথা না বলে এখন নিচতলায় যাই এবং সামনের দিকটা দেখাই আনি। দেখতে পাচ্ছ অনেক মানুষ নিচে ডেকে, আর গাইজ দেখতেছে এখানে অনেক মানুষ যাইতেছে। আর মানুষ দেখেই তোমার ধারণা হয়ে যাওয়ার কথা যে এই লঞ্চটার আয়তন কত, কারণ অনেক মানুষ এখানে। ইয়া বয় বহুত মানুষ, খালি মানুষ চিলিবিলি করতেছে চিলিবিলি। আমি জানি আমি ফ্রিতে যাইতেছি, কিন্তু আমি বাদে কেউ জানি না আমি ফ্রিতে যাইতেছি। ও ভাই দেবে আমার ক্যামেরাম্যানও ফ্রিতে যাইতেছে। আমাদের উপরে বেশি সন্দেহ করবে না একটা কারণে, কারণ আমরা ব্লগিং করতেছি। ভাববে ব্লগিং যেহেতু করতেছে, চ্যালেঞ্জ ভিডিও যেহেতু বানাইতেছে, টাকা দিয়ে আসবে। তো এখন আমরা যাইতেছি ইঞ্জিন রুমে, ইঞ্জিনটা দেখার জন্য। ইঞ্জিন যেটাই হোক, আর এখানে কিন্তু গাইজ অনেক সাউন্ড হবে, আমার কথা বুঝেও না যাইতে পারে। অনেক আওয়াজ, এই জায়গায় মানুষ ঘুমিয়ে আছে কেমনি এটাই তো আমি বুঝতেছি না। এখানে ভয়ানক আওয়াজ হইতেছে, আমি জানি না আমার আওয়াজ আসতেছে কি না। যদি না আসে তাহলে ভয়েস ওভার দিয়ে দিব। আর বাই দ্য ওয়ে গাইজ, এটা কিন্তু এই লঞ্চের রেস্টুরেন্ট। অনেক গরম কিন্তু এই সাইডে স্যার, অনেক গরম। ইঞ্জিনের যে পাওয়ার আর পানির যে তরঙ্গ, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা কি উতলা হয়ে গেছে এই পানিগুলা। মানে পানি দেখলেই বোঝা যায় যে ইঞ্জিনের কত পাওয়ার, মানে ও সেই। আর ওইখানে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কয়টা ইঞ্জিন আছে মোট এই লঞ্চে, তো বললো যে 5-6টা। 5-6টা একটা লঞ্চ চালানোর জন্য 5-6টা ইঞ্জিন। এই 5-6টা ইঞ্জিনের পাওয়ার হলো এইটা। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এখানে হলো সার্চ লাইটটা, একটু জ্বালাই দিলে ভালো হইতো, দেখাইতে পারতাম। আমি অনেক রিস্কে আছি, কারণ মূলত আনসারেরা থাকে লঞ্চে। আমি যে অ্যাটিটিউডে ভিডিও করতেছি কেউ দেখা মনে হবে না, মানে কেউ দেখা ভাবতে পারবে না যে আমরা ফ্রিতে যাইতেছি। হ্যাঁ, সবাই মনে করে না আমরা কিছু না কিছু একটা করতেছি, এখন তাই ধরাটা খাইতেছি না। এখন তোমরা যদি ইজি মনে করতেছো না, এই চ্যালেঞ্জটা ততটাই ইজি না। ভিডিও করতে যাওয়া অনেক আনকমফোর্টেবল লাগতেছে। এখন আমরা হলো দোতলায়, এখন যেমন 3 তলায়, আর এটা হলো 3 তলা। আর এটার
ফ্রন্ট সাইড হলো ওইটা, ক্যামেরা মনে দেখা যাবে না, দেখা দাও তারপরে। কিছু তো একটা অন্ধকার অন্ধকার দেখতে পারছো, তিনতলা বিষয়টা দেখানোর মতো কিছু নাই, শুধু আছে লাইটিং আর যেটা অনেক জোস। আর গাইস লুক এট জাস্ট এরিয়া, মানে লঞ্চটা যে আসলে বাংলাদেশের সব থেকে বড় লঞ্চ, এটা দেখলেই বোঝা যায়। ও জাস্ট ডেকোরেশন গুলো একটু ফিল করো, অনেক সুন্দর লাগতেছে ডেকোরেশন। আর এখানে হলো বেসিন, আর এটা হলো আমি শত শত মেয়েদের ক্রাশ। কামিনী না 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 না, এখন হলো আমার প্রথম টাস্ক কমপ্লিট করার পালা। আমার রাতের খাবার খাওয়া লাগবে খুবই কম বাজেটে। আঙ্কেল 10 টাকা 5 টাকার কোনো কেক আছে? কয় টাকার আছে? কত? বাজেট তো আমার খুবই শর্ট না, তাই আমি এত কিছু দামি কিছু খাইতে পারবো না। আমরা শুধু কফি দেয়া দেন। কফি দিব? হ্যাঁ শুধু কফি। আর খুবই বাতাস হইতেছে, বাতাস প্লাস বৃষ্টি হইতেছে। হয়ে গেছে কফি? আর হে হলো আমার কফি, রাতের খাবারে কফি আমার, আর কিছু না। তো গাইজ এটা হলো আমার রাতের খাবার, মাত্র একটা কফি। আমি জাস্ট একটা কফি নিছি, কারণ আমার ঘুমানোর কোনো জায়গা নেই, আমার রাইতে জাগনা থাকা লাগবে। আর কফি খাইলে আমার ঘুম আসবে, আমি জায়গা থাকতে পারবো। খাই কফি খাই। পাশে নদী, হালকা ঢেউর সাউন্ড আইতেছে গানে, হালকা হালকা বাতাস, সাথে গরম কফি, শান্তি আর শান্তি। লাইফের আমার মতো এনজয় করো, ঠিক আছে? ফিল নাও খালি। এই চ্যালেঞ্জটা আমার কাছে মজাও লাগতেছে, কিন্তু পেন শুরু হইতেছে এখন থেকে। তো এখন রাতে প্রায় 1টা বাজে যাবে, মানে আমার ঘুম পাইতেছে প্রচন্ড, কিন্তু আমি ঘুমাবো কেমন আমি এটাই বুঝতেছি না। একটা কফি খেয়ে সারা রাত, বাসায় তো আমি না খেয়ে থাকতেই পারি না, আর এখানে কফি খেয়ে থাকা লাগবে। আমি জানি না এই ভিডিও কেমন লাগবে তোমাদের কাছে, কিন্তু আমার অনেক পেন লাগতেছে এখন। আমিও ঠান্ডা হয়ে গেছে, এখানে একটা চেয়ার পাইছি, আমি ঘুমাইতে পারবো এই চেয়ার উপরে। তো ফাইনালি গাইস একটা ঘুমানোর জায়গা পাইছি, এখানে আমি চেষ্টা করব কিছুক্ষণের জন্য হইলেও ঘুমাইতে। তোমরা আরেকটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না, যে যারা আনসার আছে, টিকিট কাউন্টারের লোক আছে, ওরা কিন্তু হাঁটা চলা করতেছে। হঠাৎ যদি আমার ধৈরা বলে তোমার টিকিট একটু দেখাও, তো আমি কি করবো? তাই আমি একটু সতর্ক হয়ে ঘুমাই। ওই মাথায় না টিকিট কাউন্টারের লোকজন এবং আনসারের লোকজন আছে, আর আমি তো দেখা দিয়েছি দৌড়, কারণ ধরতে পারলে ভারী জরিমানা হয়ে যাবে। তো এখন আমি এটা প্ল্যান করছি, আমি বাথরুমে ঢুকে বয়ে থাকুন, কারণ এটা এমন একটা জায়গা যে জায়গা কেউ কাউরে জিজ্ঞাসা করে না কেন ঢুকছেন। ক্যামেরাম্যান, আমি তো এনে লুকিয়ে থাকবো, তুমিও কোনো না কোনো জায়গায় লুকিয়ে থাকো, ঠিক আছে? যাও যাও যাও, ধরা খাও না অন্তত, তুমি ধরা খেলে আমার কেউ ভিডিও করতে পারবো না। যাও 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 যাও। এখন বাজে হলো রাত বলবো না ভোর বলবো আমি বুঝতে পারতেছি না। এখন বাজে হলো 2:40, বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে। আর এখন আছি আমরা চাঁদপুর ঘাটে, চাঁদপুরে লঞ্চ ঘাট ডিবে। এখন বাজে হলো 3:09, আমাদের ঢাকা যেতে প্রায় আরো 2 ঘন্টা 20 মিনিট 10 মিনিটের মতো লাগবে। ঢাকা আসলাম ফ্রিতে, তাও এখন বৃষ্টি হইতেছে, নামা লাগবে। নামতে গেলেই তো সব থেকে বেশি সমস্যা, কারণ নিচে যে টিকিট কাউন্টারের লোক থাকে না, আমার কাছে যদি টিকিট চায় যায় তোমার টিকিট আছে, তখন কেমন বলবো? আমার পিছনে যে লঞ্চটা দেখতেছো, এইটাই করে আমি ঢাকাতে আইছি ফ্রিতে। এন্ড আমার দেখে তো এত বড় লঞ্চ চাইলেই ফ্রিতে আসা যায়, তাই বলে এই না পকেটে টাকা থাকা সত্ত্বেও তোমরা ফ্রিতে আসবা। যদি ধরতে পারে আর ধৈরা যদি দেখে পকেটের টাকা আছে, তাহলে একদম। আজকের ভিডিও এতটুকুই ছিল, জানি না কেমন হয়েছে, তবে কিছু একটা করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমি গেলাম, টাটা বাই বাই।